সম্পদ বিবরণী দাখিল, আপনারা এখন দেখেন কর্মকর্তা কর্মচারী বলে না, এখন সবাইকে বলা হয় কর্মচারী। আমাদের ঘরে 15 লাখ কর্মচারী, বেসরকারি হিসেবে আমরা বলতে চাচ্ছি না, বলা দরকার নেই। এদের আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের দিতে হবে যারা ট্যাক্স পেয়েবল, কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী পিওন অথবা আমরা কি বলবো ড্রাইভার 400 কোটি টাকা অথবা 9 কোটি টাকা এখন তো পাওয়া যাচ্ছে। এই জন্য এটাকে মডার্ন আপডেটেড ওয়েতে যাতে সম্পদ বিবরণী দাখিল করতে পারে এই কাজটা শুরু করেছি। এটার মূল মেসেজটা গতকাল দেওয়া হয়েছে। আপনাদের অনেকের কাছে প্রশ্ন ছিল কবে, কে, কোথায়, কিভাবে দিবে। এখন যদি এগুলো জানতে চান আমরা একটু করে বলতে পারি। আচ্ছা, প্রথমত হলো এই কাজটা যেহেতু আমরা দুর্নীতি বলতে দুদক বুঝি, গতকাল আমার এখানে দুদকের সেক্রেটারি সাহেব আসছিলেন, আপনারা আমার কাছে বিট করেন। এটা আমরা একটা উপকমিটি জনপ্রশাসন সবকিছু করে একটা কি বলবো গার্ডিয়ানশিপ দিতে হবে। এখানে দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বান করে 5 সদস্যের একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। তারা যেহেতু আমরা ফিল্ডে যাই, আমি সদস্যদের নাম বলবো। এখানে আছে দুর্নীতি দমন কমিশনের সচিব, এনবিআর এর একজন প্রতিনিধি, অর্থ বিভাগের একজন প্রতিনিধি, সিএনএ আমাদের কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল বলি ওনার একজন প্রতিনিধি, এবং এই মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত আমাদের যে উইং আছে, এটা উইং টিম আগে বলতো জয়েন্ট সেক্রেটারি, এখন এডিশন থাকে, উনি এদের মেম্বার সেক্রেটারি। এই কমিটি করে দেওয়া হয়েছে, তাদের একটা টাইমলাইন আমরা দেবো, একটা ন্যূনতম সময় তারা কি করবে, একটা ফরম্যাট রেডি করবে। অনেকে বলে যে আমি ট্যাক্স রিটার্ন দেই 10B ফর্ম, এটা দিলে তো হয়ে যায়। ট্যাক্সেবল ইনকাম তো সবারই না, ওই ড্রাইভার পিয়নের কি ট্যাক্সেবল ইনকাম তাই ইতিল আছে, তার ইনকাম তো কোথায় কি হয়ে গেছে। আমাদের কাছে গভর্নমেন্টের এই আমরা কি বলবো অভ্যর্থনের পরে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতার পরে যে সরকার, তারা যে এজেন্ডা আছে, আমাদের একটা আছে, আমরা বহুবার শুনছি এই কথাটা, জিরো টলারেন্স, বাট উই মিন ইট। আচ্ছা, একটা মেসেজ প্রথমেই যাবে যখনই আপনার সম্পদ বিবরণী ফর্ম দিবেন, এর বাইরে কি কি থাকলো পরে দেওয়ার সময় তো আপনি একটু সচেতন হবেন। দুর্নীতি প্রতিরোধে এটা প্রথম কাজ হবে কিনা বলেন, এটা একটা মেসেজ যে আই হ্যাভ টু পে মাই ওয়েলথ স্টেটমেন্ট। শুধু ব্যাংক অ্যাকাউন্ট না, এর সাথে কোথায় কি আছে, জমি জমা সঞ্চয়পত্র, মানে আমি যদি সম্পদের বিবরণ দেই, এই কমিটিটা যখন হবে, টিওআর হবে, কবে কোথায় কে কিভাবে জমা দেবে, তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কি কি। দুদকের যে সম্পদ বিবরণ আছে ওখানে দেখবেন আপনার অস্ত্র যদি থাকে ওটা ওখানে লিখতে হয়, অন্য আর বিষয় গেলামই না। তো এই জন্য আমার মনে হয় যে এই বিষয়টা এখন খুবই জরুরি এবং মেসেজটা দেওয়া দরকার যে কার কত কি সম্পদ, এটা দিলে আমি মনে করি পরিবারগুলো সেভ হবে। আজকে যে মেসাকার সবচেয়ে এফেক্টেড কে হয়েছে, যে ভোগ করছে সে তার পরিবার। পরিবার আমাদের কেন্দ্রবিন্দু। আমরা যদি এই কথা বলি, ওল্ডেস্ট অর্গানাইজেশন ইন দি ওয়ার্ল্ড ইজ ফ্যামিলি। এর চেয়ে বড় প্রাচীন প্রতিষ্ঠান আর কিছু নাই। আমরা একটা মন্ত্রণালয় আসছে, এটা একটা প্রতিষ্ঠান। আপনারা এখানে সাংবাদিকরা আসছেন, এক একটা মিডিয়ার প্রতিনিধিত্ব করতেছেন, যারা প্রিন্ট মিডিয়া আসছেন তারা একটা প্রতিনিধিত্ব করতেছেন। তো ওই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে কি আপনার শান্তি লাগবে না? আমরা যাতে শান্তিতে মানুষ ঘুমাইতে পারে, তারা যাতে একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে, এবং আমরা সামাজিক জীব। একজন দুর্নীতি করে যখন অনেক বড় হয়, পাশের অফিসে তো থাকে, তাই সামাজিকভাবে সেও নিগৃহীত হয়। সমাজ এখন এমন একটা পর্যায়ে গেছে, এদেরকে আরো ডিগ্রেডেশন করে তুমি আয় করতে পারো না, কিন্তু এটাতে আমরা নিষ্কৃতি চাই। দিন শেষে এবারও প্রমাণিত হইল, যার সম্পদ কম, যার স্বচ্ছতা আছে, যার লোভ নাই, সেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে। এই সূত্রে একটা কথা বলি, সরকার তো বহুবার চেঞ্জ হয়েছে, এইভাবে কেউ পালায়? বাইতুল মোকাররমের খতিব কেন পালায়? উনিও তো পালাইছে। আমার ব্যাচমেট, আমি তো অনেক আগে চলে গেছিলাম, সরকার এখানে এনেছে, সরকার আমাকে জনগণের কাজ করার জন্য, আমি তো পালাইনি। আমার ব্যাচমেটরা যারা মাননীয় সংসদ সদস্য হয়েছে রিটায়ার করার পর, তারাও পালাইছে। সংসদ সদস্য হয়েছে আমার ব্যাচমেট কয়েকজন, টিকিটেড এমপি। আপনাদের কাছে আমি জানি না হোয়াট ইজ দ্য মেসেজ, আই এম টকিং ভেরি হার্ড অ্যান্ড রিয়ালিটি, যেটা আমরা দেখছি। দ্বিমত থাকতে পারে, কিন্তু দিস ইজ দি রিয়ালিটি। স্যার, একটা জিনিস জানতে চাই স্যার, 2023 সালের আয়কর আইন অনুযায়ী সমস্ত কর্মচারী, আপনি বললেন 15 লাখ, আমি 15 লাখ হলো কর্মচারী। কর্মচারী বলতে একদম
যদি সিনিয়র সচিব ঢোকেন জি। অথবা ক্যাবিনেট সেক্রেটারি মনে করেন, মুখ্য সচিব থেকে একটা পিয়ন, চৌকিদার, ড্রাইভার, স্যার সকল কর্মচারী যারা তাদের সবার এখন আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। আয়কর রিটার্নে তিনি তার স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাবটা দিয়ে থাকেন। তারপরেও এটা কেন প্রয়োজন হলো সেটা একটু জানতে চাই, নিঃসন্দেহে আপনি সেটা বলবেন। আমি বলি। স্যার আরেকটু একটু বাকি আছে স্যার। ঝুলে যাবে উত্তর। আচ্ছা ঠিক আছে স্যার, নিশ্চয়ই। আপনারা বলছেন সকল কর্ম, আসলে সকল না, এখানে বলা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। যাদের ট্যাক্সেবল ইনকাম, স্যালারি একটা লেভেল এবং বছরে কত টাকা income, তাদেরকে ট্যাক্স রিটার্ন দিতে হয়। ইটি সকলে করে ব্যবসা কারণে ইটস লাইক ট্রেড লাইসেন্স, কিন্তু সকলের 10B দিতে হয় না, এটার সংখ্যা খুবই কম। আর এইটার মাধ্যমে আপনার সম্পদ থাক আর না থাক, আপনার জিরো সম্পদ থাক, আপনি দাখিল করতে হবে। স্যার It's a message. দ্বিতীয় বিষয়টা ছিল স্যার পরিবার এটার সাথে কোনোভাবে যুক্ত হবে কিনা, কারণ আমরা দেখি যে স্ত্রীর নামে একজন সম্পদ করেন এবং সাফার করেন আলটিমেটলি তার স্ত্রী বা অন্য আত্মীয় স্বজনরা, সেই জিনিসটাও এখানে আপনারা ইনক্লুড করবেন কিনা? এখন আমি যদি বলি স্ত্রী তো সাবালক, তাই না, এবং ওনার 18 আছে, ওনার কেসটা উনি নিজে ফেস করবেন।